আমি ছোটবেলা থেকেই গরিব ঘরের মেয়ে হয়ে জন্ম নিয়েছি। আমার বাবা চেষ্টা করতেন আমাদেরকে ভালো রাখার জন্য। কিন্তু টাকা ছিল না বলেই পারতেন না। আমার মা কাজ করতেন। কিন্তু আমরা ৩ বোন, বাড়ির লোক অনেক বেশি ছিল। আমার দাদু, ফুফু সকলে মিলে আমাদেরকে খুব কষ্ট হয়ে যেত। আজ খাবার জুটতো তো কাল খাবার জুটতো না। এমন করে চলতো। আমার বড় বোনটাকে কম বয়সে বিয়ে দিয়েছেন। তার স্বামী তাকে কারণে অকারণে ধরে ধরেই মারতেন। একটা বাচ্চা ধরিয়ে দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আর কোনো খোঁজ খবর রাখেননি। বাবা মা আরো বেশি চাপে পড়ে গিয়েছেন। বাবা মার খেয়ে না খেয়ে থাকার এসব কষ্ট সংগ্রাম দেখে ঘরের মধ্যে বলেছে, আমি আর পড়াশোনা করব না। এখন থেকে আমি পরিশ্রম করব। আমিও চাকরি করব। এই সংসারের হাল আমিও ধরব। এমনটা বলে আমার মাকে সেদিনের পর থেকে আর কাজে যেতে দেয়নি। আমি নিজে পরিশ্রম করতে লাগলাম। অনেক বেশি পরিশ্রম করেছি। কাজ করে আমি টাকা জমিয়ে একটা জমি কিনেছি এবং সেখানে একটা ছোটখাটো ঘর করেছি। আমার বাবাকেও একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। একদিন আমার একটা পরিচিত বান্ধবী আমাকে বলল, তোকে একজন দেখতে আসবে, এমনটা বলেছিল। এটা বলেই হঠাৎই এক ভদ্রলোক আমাকে কল দিল, আমার নাম্বার দিল আমার বান্ধবী। আমার সাথে ২-১ আওয়ার কথাও হলো। ভালোই চলছিল। ৪-৫ দিন এভাবে কথা বলতে বলতে লোকটা আমাকে বলল, আমি তোমার সাথে দেখা করতে চাই। কেন যেন আমি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যাই। তার সাথে আমি দেখাও করি। কিন্তু প্রথম দেখাতেই তিনি আমাকে বলেছিলেন, আমি তোমার মা-বাবার সাথে দেখা করতে চাই এবং তাদের সাথে কথা বলতে চাই। আমিও নিয়ে আসলাম আমার মা-বাবার সাথে দেখা করার জন্য। আমার মা-বাবার সাথে দেখা করেই সে বলেছিল, আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই। কেন যেন আমার মা-বাবাও তখন রাজি হয়ে গিয়েছে। সে তার বাড়িতে গিয়ে তার পরিবারকে জানিয়েছিল। তার পরিবারও সুন্দরভাবে তাদের ছেলের কথাতে রাজি হয়ে গিয়েছিল। আমার বিয়ে হয়েছে আজ ২ বছর পার হয়েছে। আমার বাড়ির সব খেয়াল সে রাখে। আমার পরিবারের প্রতি তার অন্যরকম একটা টান দেখেছি আমি। তাদের অট্টালিকা আছে, তাদের ৩ তলা একটা বাড়ি আছে। কিন্তু জানেন সে আমাদের বাড়িতে যখন যায় এমনভাবে থাকে বোঝাই যায় না সে এত টাকা কামায়। কিংবা তার এত কোনো অহংকার বা কোনো রকমের তার খারাপ কোনো দিক নেই। সে আমাদের পরিবারে গেলে খুব সহজ সরলভাবেই জীবনযাপন করতে পছন্দ করে। ঠিক আমরা যেভাবে থাকি সেভাবেই থাকে। আমি অবাক হয়ে যাই তাকে দেখলে। প্রতিটা মাসে আমার পরিবারের মানুষকে নিয়ে সে ঘুরতে নিয়ে যায় এবং যার যার পছন্দ মতো তার থেকে খাইয়ে নিয়ে আসে। যেদিনই ছুটি পায় সেদিনই আমি কি খাবো, আমার জন্য কি করবে এগুলা নিয়ে ব্যস্ত থাকে। আমাকে রান্না করে খাওয়ায়। আগের বছর আমার মা খুব অসুস্থ হয়েছিলেন, খুব শরীর খারাপ হয়েছে। বিয়ের পর চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি। খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। মায়ের ডাক্তার দেখানোর এত টাকা আমি কোথায় পাবো? কিন্তু আমার স্বামী যখন আমাকে একটু মাথায় হাত রেখে বলেছিল, এত চিন্তা করো না, আমি আছি তো। মায়ের যত টাকা খরচ হবে সব টাকা আমি দেব। আমার মায়ের তখন ৩০,০০০ টাকা খরচ হয়েছিল। প্রত্যেকটা টাকা আমার স্বামী দিয়েছে। প্রত্যেক মাসে আমার মা-বাবার ওষুধপত্র থেকে শুরু করে যা কিছু লাগে সবকিছুই সে দেয়। আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না। এটাই আমার মাঝে মাঝে খারাপ লাগে। আমার পরিবার আমার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে খুশি রাখার জন্য সবকিছু করে। শুধু মানুষের সাথে মিশতে দেয় না। আমাকে মাঝে মাঝে বোঝায়। প্রথম আমি রাগ করতাম যে মানুষের সাথে কথা বলতে দেয় না, কারোর সামনে যেতে দেয় না। কিন্তু সে আমাকে বুঝিয়েছে, জবনা খারাপ। এখনকার মানুষ ভালো না। মানুষের সামনে যেও না। আমি এখন বুঝি যে আসলে নিজের আপন মানুষ বিপদে পড়লে সেই মানুষটাকে বাঁচানোর জন্য সবার আগে স্বামী এগিয়ে আসে। সেই জন্য এখন আমি অনেক কিছুই মেনে নিয়েছি। এখন আর রাগ করি না। এখন মানিয়ে নিচ্ছি সমস্ত কিছু। কারণ এই মানুষটা আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য, আমার পরিবারের জন্য করে। আমি অন্য মানুষটাকে বিয়ে করলে হয়তোবা এতটা সুখ আমি পেতাম না। এখন আমি সবকিছু মেনে নিয়েছি। আমার স্বামী যেটা পছন্দ করে না আমি সেটাই করি। ভালো লাগলে আমার গল্পটা প্রচার করবেন। ধন্যবাদ বোন আমার আমাকে গল্পটা পাঠানোর জন্য। গল্পটা আমাকে কলকাতা থেকে এক দিদি পাঠিয়েছেন। আমি আমার মতো করে উপস্থাপন করে দিয়েছি। গল্পটার পরিসমাপ্তিতে আমি একটা কথা বলব, ভালো স্বামী পেয়েছেন। এখনকার যুগের মানুষ সত্যিই ভালো না। মানুষের সাথে যত কম মিশবেন ততই আপনি নিরাপদ থাকবেন। মনে রাখবেন কেউ আপনার ভালো চাইবে না। আপনি সুখে আছেন এটা শুনলে আশেপাশের অনেক মানুষই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। স্বামী ভালো হলে জগতে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না দিদি। অনেক হাসি খুশি থাকেন, মা-বাবার প্রতি খেয়াল রাখবেন। এমন স্বামীকে মাথায় করে রাখবেন। এমন স্বামী পাওয়াটা ভাগ্যের বিষয় এখনকার যুগে এসে।